বাংলাদেশের মাটিতে 90 ভাগ 92 ভাগ 95 ভাগ মুসলমানের দেশে যদি কোন কুলাঙ্গার যদি আমাদের কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ফাউল বক্তব্য দেয়, আমরাও তাকে লাল কার্ড দেখায়া 14 শিখে ঢুকায় দেব। হাত তুলে তাকবীর দিয়ে দেখায় দাও রাজি আছো না? মহারাজ আবুল সরকার আজ থেকে কয়েকদিন আগে আল্লাহকে নিয়ে গালিগালাজ করেছিল। এই বাউলে গোটা বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমি ওই জন্য গোটা বাংলাদেশে বলি, আমাদের এই ছেলেরা, এই খেয়াল করো, আমাদের এই ছেলেরা নামাজ পড়তে না পারে, রোজা না রাখতে পারে, আমাদের এই ছেলেরা ঠিক মতো সুন্নত মানতে না পারে, ঠিক আছে, এটা তাদের দুর্বলতা, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে এটা আমাদের যুবকরা সহ্য করতে পারে না। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আবুল সরকার বাউল একটাই, এদিকে দেখো বাউলদের মাথা এখন খারাপ হয়ে গেছে, গান আর চলে না। এখন বাংলার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাফসীরুল কোরআন মাহফিল হয়, যার কারণে যাত্রাপালার বাউলদের মাথা খারাপ হয়ে গেছে। জোরে বলো ঠিক কিনা? এই যে ছেলেরা রেডি হয়ে যাও, এখনো তোমাদেরকে আসল বুলেটিনটা আমি দেই নাই, খেয়াল করো, এক এক করে আমি তোমাদেরকে আগে বলি, খুব ভালো করে মনোযোগ হয়ে যাও ছেলেরা। আবার এই ছেলেরা আমার এই মোবাইলের দিকে তাকা। শুধু হুজুরদের কাম এটা নয়, হুজুররাই এই কাম করবে এটা নয়, তোমরা তাকায় দেখো, চাইনা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলা, রাজধানীর ছেলেগুলা, ওরা বলতে চাইনা আমরা কোন নাস্তিক আবুল সরকার বাউলের মুক্তি চাই না। আমরাও খানসামা থেকে বলি, আমরাও এরকম নাস্তিক আবুল সরকার বাউলের মুক্তি চাই না। হাত তুলে বলো ঠিক কিনা? এরপর আর একটা দেখাই বাবাজি, আমার দিকে মনোযোগ হয়ে যান। কি বলবো আমি, সবাই আমার দিকে খেয়াল করেন। কোরআনের মাহফিল, তাফসীর কোরআনের মাহফিল, এই মাহফিলে যদি আমরা কোরআনের পক্ষে কথা বলতে না পারি, তাহলে এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। জোরে বলো ঠিক কিনা? এই যে তাকায় দেখেন, ব্রাহ্মণবাড়িয়ায় গতকালকের খবর, ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র কোরআনে আগুনে পুড়িয়ে লাথি মেরেছে কুলাঙ্গার, তার নাম আবার হলো বাইজিদ। গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা বড় মিছিল বের করে ফেলছে, আমরাও বাইজিদের বিচার চাই, ফাঁসি চাই। এই ছেলেরা রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, ইমানি জজবা নিয়ে তৈরি হয়ে যাও। ইমানি জজবাটা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনকে যারা অবমাননা করবে, আমরাও তাদের বিরুদ্ধে কথা বলবো। জোরে বলো ঠিক কিনা? আমরাও প্রয়োজনে তাদের বিরুদ্ধে আন্দোলন করব, আমরাও তাদের বিরুদ্ধে রক্ত দেব, প্রয়োজন যদি হয় বাংলার মাটিতে আবার 1 সাগর রক্ত দেব। এরপরও আল্লাহ দ্রোহীদের বিচার আমরা বাস্তবায়ন করে ছাড়ব। জোরে বলো ঠিক কিনা? শোন, আজ একটা মহল গোটা বাংলাদেশটাকে অস্থির করে রাখবার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। কথা বলা ঠিক কিনা? এদের সাহসটা হয় কেমন করে? সাহসটা কেমন করে হলো? এই ফাউল বক্তব্য দিয়েছে, ফুটবল খেলার মধ্যে আছে, ফাউল খেলা যদি কোনো খেলোয়াড় খেলে তো ফুটবল ম্যাচের রেফারি তাকে লাল কার্ড দেখায় দেয়। জোরে বলো ঠিক কিনা? ফাউল খেলোয়াড় খেললে তাকে যেমন লাল কার্ড দেখানো হয়, এই বাংলাদেশের মাটিতে 90 ভাগ 92 ভাগ 95 ভাগ মুসলমানের দেশে যদি কোন কুলাঙ্গার যদি আমাদের কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ফাউল বক্তব্য দেয়, আমরাও তাকে লাল কার্ড দেখায়া 14 শিখে ঢুকায় দেব। হাত তুলে তাকবীর দিয়ে দেখায় দাও রাজি আছো না? এই ফাউল বক্তব্য যারা দিচ্ছে, এরা নিজেদেরকে ভাইরাল করতে যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু ফাউল বক্তব্য দিয়ে কেউ ভাইরাল হতে পারবে না। ওরা বাংলার মাটিতে ভাইরাস হিসাবে পরিচিত হবে। হাত তুলে বলো ঠিক কিনা?
আমরা কোনো আল্লাহদ্রোহীকে বাংলাদেশের খোলা আকাশের নিচে দেখতে চাই না। যে দেশের মানুষ ফজরের আজান দিয়ে ঘুম ভাঙে, যে দেশের মানুষ মাগরিবের আজানের পরে দিয়া ঘুমাতে যায়, ঈশার নামাজের পরে ঘুমাতে যায়, ধর্ম বর্ণ নির্বিশেষে সে দেশের মাটিতে কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। যে দেশের মানুষেরা ফজরের নামাজের পর কোরআন পড়ে, যে দেশের মানুষেরা এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাতে যায়, সে দেশের মাটিতে এদিকে লক্ষ্য করো এই কুলাঙ্গার কোরআনকে লাথি মারবে আর আমাদের এই মুসলমান তরুণ যুবকেরা বসে থাকবে। এটা হতে পারে না, এটা ঈমানের দাবি না। ঈমানের দাবি হলো আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে শাহাদাত বরণ করা। দু হাত তুলে বলো ঠিক কি না? এটা হলো ঈমানের দাবি। যেটা বলো ঠিক বললাম না বেঠে? এরা সাহসটা পায় কোথায়? আজ আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো এই তাকবীরটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই ওরা সাহস পাচ্ছে। এই জন্য আমরা আল্লাহকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে আমরা সামনে আগাতে যাই। বলেন ইনশাআল্লাহ।